কেন্দ্র সরকার বা রাজ্য সরকার গ্রামীণ সড়ক যোজনার ওপর জোর দিয়েছেন, যেখানে কোনো রাস্তা কংক্রিট বা পিচ ছাড়া থাকবে না। কিন্তু সেই জায়গাতে অন্য ছবি ধরা পড়ছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের কালপাথর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলাডি থেকে বাংলা যাওয়ার প্রায় ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘ ৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে সেই রাস্তাটি, যার ফলে খুব সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় ১০ থেকে ১২টি গ্রামের মানুষকে নিত্য প্রয়োজনে বাংলা যেতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে, এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতেও যেতে হয় ওই রাস্তা দিয়েই। কোনো দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স আসছে না গ্রামে, এমনও অভিযোগ করছেন এলাকার মানুষ। এ বিষয়ে আমরা কথা বলি বাঁকুড়া ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অংশুমান ব্যানার্জির সাথে। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখেছি এবং বিষয়টি আমরা খুব সত্বর ওই রাস্তা মেরামত করার ব্যবস্থা করব, কিন্তু জনগণ অন্য কথা বলছে। হয়ে যায় এই রাস্তায় কি আপনি প্রতিদিন যাতায়াত করেন? মাঝে মাঝে যাতায়াত করি। কতটা অসুবিধা ভোগ করতে হয়? অনেকটা ভোগ করতে হয়। আজকে আপনি প্যাসেঞ্জার নিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ দেখা গেল যে আপনি প্যাসেঞ্জার নামিয়ে দিলেন, কেন? নামিয়ে দিলাম, তিন চাকা গাড়ি তো কখন তো পাল্টি হয়ে যেতে পারে, স্লিপ করতে পারে, ওই জন্য। কি নাম? বলরাম সাহানা। কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি কোনো কাজ হয় না। আজকে ২-৪ বছর কাজ হয় না এই রাস্তাটায়। মাঝে মধ্যে এক ঝুড়ি ২ ঝুড়ি করে মাটি দিচ্ছে যেখানে খাল হচ্ছে। স্থানীয় বাসিন্দারা, তাদের অসুবিধা হচ্ছে প্রচুর। সাইকেল নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এখানে মাটি দেওয়া হয়েছে। একটা পিচের উপরে যদি মাটি দেওয়া হয় তাহলে এই রাস্তার অবস্থাটা কি বুঝতে পারছেন তো। আমি মাঝে মধ্যে এই রাস্তায় যাতায়াত করি, তো যখন রাত্রিবেলায় ঘুম হয় না, মনে হয় যে কোথাও যেন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলাম, এরকম পরিস্থিতি। এই কালপাথর অঞ্চলের বিশেষ করে এই রাস্তাটা কোনো মতেই আপনারা দেখছেন না। এই প্রশাসনের তরফকে আপনারা বলছি, আপনারা দেখছেন, আপনারা যাচ্ছেন এই রাস্তা দিয়ে, অথচ আপনারা দেখতে পাচ্ছেন না যে এই রাস্তাটা কতটা খারাপ হয়ে আছে। আমাদের এই জনগণরা দেখতে পাচ্ছেন তো কি অসুবিধার মধ্যে পড়েছে। আর এই বর্ষাতে ৫-৭ দিন যে বৃষ্টি হয়েছে, রাস্তাটা একদম টোটালি বন্ধ ছিল। দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, ওখানে মোটর সাইকেল সব আসছে, ও সব সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেন রাস্তায় চলাচল একদম টোটালি বন্ধ হয়ে গেছে। প্রচুর খাল, সাঁতার দেওয়া যাবে, মাছ ছেড়ে দিয়েছে। শুনলাম যে ওইখানে একটা প্রচুর বড় খাল আছে, সেখানে শুনলাম মাছ ছেড়েছে। যাই হোক, আমি কালপাথর অঞ্চলের যারা এই বিভাগে আপনারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু এই রাস্তাটা সম্বন্ধে আপনারা একটু ভাবুন, কারণ জনতা আপনাদের পাশে সবসময় আছে, আপনারা জানেন। অতএব আপনাদেরকেও জনতার পাশে থাকতে হবে। এই রাস্তাটা অবশ্যই ঠিক করুন, ভালো করুন, আমাদের সুবিধা করুন। আর আমাদের সুবিধা করলে আপনারা সুবিধা পাবেন, এটা নিশ্চয়ই আপনারাও জানেন। অবশ্যই আপনারা এই রাস্তাটা ঠিক করুন। এই যে বাংলা যাওয়ার রাস্তা, এটা ছাড়া রাস্তা নেই কালপাথর অঞ্চলে। এই রাস্তাটা ছাড়া কিন্তু রাস্তা নেই। আপনারা ভাবুন।